আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। নামিরা, মারিয়া, মুবাশিরা, মৌ, অদ্রিতা, সাদিয়া, ফাতেমা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, লুবাবা, প্রীতম, রিশা। আচ্ছা, স্যার আজকে আপনাকে খুব খুশি মনে হচ্ছে। কোন দিক থেকে খুশি? না স্যার, আপনি হাসছেন তো তাই মনে হচ্ছে। না, তেমন কিছু না। আচ্ছা, আমি শুরু করছি ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গত বৃহস্পতিবার ওয়ালাইকুম আসসালাম গত বৃহস্পতিবারের ক্লাসে 8 নাম্বারের খ নাম্বার করেছিলাম। এক্স এর মান বের হয়েছিল প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার। 8 এর ক্ষয়ের মতো আরো কিছু অঙ্কের কথা বলেছিলাম। 11 নাম্বার, 12 নাম্বার, উদাহরণ 6 নাম্বার। তোমরা কি করতে পারছো এই তিনটা অঙ্ক, 11, 12, উদাহরণ 6? হুম, 11, 12 করতে পারছো কেউ? স্যার 11-12 করছি। 11 নাম্বার করেছো? জি স্যার। 3 রুট ছিল, এই জন্য ওটাতে কিউব করতে হবে। আচ্ছা, আমরা আজকে 10 নাম্বার অঙ্ক করব। ওইটার মতোই, এই জন্য আমরা 10 নাম্বার অঙ্কটা আগে করতেছি, 9 নাম্বারটা একটু পরে করব। 10 নাম্বার অঙ্কে বলা আছে হচ্ছে x ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস বি। এটা হচ্ছে x এর মান দেওয়া আছে, x ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস বি। কি প্রমাণ করতে হবে? এটা হলে প্রমাণ করো যে x প্লাস 2a ডিভাইড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2, যেখানে a নট ইকুয়াল টু b। শর্তটা কাজে লাগবে একটা কাটাকাটির ক্ষেত্রে। এইটুকু যা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে, এইটা প্লাস এটা ইকুয়াল টু 2। তো x প্লাস 2a x মাইনাস 2a, এই অংশটা দেখে কি আকৃতির মনে হচ্ছে? যোজন বিয়োজন। যোজন বিয়োজন। যোজন বিয়োজন করার আগের আকৃতিটা কেমন ছিল? x প্লাস 2a বা x মাইনাস 2a এর আগে কি ছিল? ধরো যোজন বিয়োজন করার পর এটা আসবে, তার আগে কি ছিল? x বাই 2b। 2b কেন? 2b হচ্ছে পরেরটা, প্রথমটা কি ছিল? প্রথমটা x বাই 2a ছিল। x বাই 2a। প্রথমটা ছিল x বাই 2a, দ্বিতীয়টা হচ্ছে x বাই 2b। 2b। তারপরে যোজন বিয়োজন করলে এটা আসবে x প্লাস 2a x মাইনাস 2a। এখন আমরা এই অংশের মানটা যদি বের করতে চাই যে এই অংশের মানটা কত, তাহলে এই জায়গা থেকে x এর নিচে 2a নিয়ে এসে যোজন বিয়োজন করতে হবে। যদি এই অংশের মানটা নির্ণয় করতে চাই, তাহলে এই অংশ থেকে যেটা দেওয়া আছে সেখান থেকে x এর নিচে 2b নিয়ে এসে যোজন বিয়োজন করতে হবে। এখন x এর নিচে 2b নিয়ে আসা, x এর নিচে 2a নিয়ে আসা, এটা তো এমনি এমনি আসবে না, এটা থাকতে হবে। তো এখানে এই 4ab এর মধ্যে কি 2a 2b আছে? জি স্যার। 2aও আছে 2bও আছে, দুটোই আছে। তাহলে যেই মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 2a ইন্টু 2b, দুই ভাগে আমরা লিখতে পারি। গুণ করলে 2 2 4, আর a আর b গুণ করলে ab, a প্লাস b। একবার আমরা নেব হচ্ছে 2a কে, থাকবে তাহলে 2b। আমরা জানি যে ওই পাশে যদি কোনো জিনিস গুণ থাকে তাহলে এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে।
তাহলে x/2a ইকুয়াল টু 2b বাই a প্লাস b। 2aটাকে আমরা নিলাম, কেন নিলাম এটা কিন্তু আমরা আগেই বোঝানোর জন্য যে এখানে যেটা প্রমাণ করতে হবে সেই জিনিসটা রাখছি। এই অংশটা নিয়ে আসতে গেলে x+2a বা x-2a, এই অংশটা নিয়ে আসতে গেলে আমাদের যোজন বিয়োজনের আগের যে অবস্থাটা সেটা লাগবে, x/2a লাগবে। আর যেটা আমাদের মান দেওয়া আছে সেখান থেকে তো x/2a নিয়ে আসতে হবে। x/2a এই 4ab কে ভেঙেও নিতে পারবে, অথবা আরেকটা কাজ করতে পারো, উভয় পক্ষে 2ab দিয়ে ভাগ করতে পারো। উভয় পক্ষে 2a দিয়ে ভাগ, 2a দিয়ে ভাগ করলে কি হবে, x/2a হবে। আর 4ab এর কাছ থেকে 2a কাটা গেলে 2b থাকবে, অর্থাৎ বিষয়টা কিন্তু একই থাকবে। তখন এই লাইনটা করতে হবে না, শুধু লিখবে যে 2a দ্বারা ভাগ করে। আচ্ছা, এবার আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে হবে x+2a বাই x-2a ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b। ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করলে এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস a মাইনাস b, দুইটার সাথে মাইনাস গুণ হয়ে যাবে, এটা গতকালকে দেখানো হয়েছে। আচ্ছা, এই পাশে কোনো পরিবর্তন হবে না, আমরা শুধু এইটুকে এইটার যোগ বিয়োগটা করি। তাহলে 2b আর এই যে b কত হয়ে যাবে, 3b প্লাস a ডিভাইডেড বাই b minus a, b বাদ b মাইনাস a। b মাইনাস এখানে পাশে লিখবে, আমি এখন সংক্ষেপে করছি, লিখবে যোজন বিয়োজন করে। যেখানেই যোজন বিয়োজন করবে অথবা ব্যস্তকরণ অথবা একান্তকরণ যেটাই করবে পাশে লিখে দিবে যে এই কাজটা করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আবার মানে এই যে কাজটা করলাম এই কাজটা করতে হবে আবার এটার জন্য, এই অংশটার মান পাওয়ার জন্য, 2x+2b বা x-2b, এই অংশটার মান পাওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে এই লাইন থেকে আমরা 2bটাকে এবার নিচে নিতে পারি। আবার আমাদের কাছে আছে কি x/2b ইকুয়াল টু, তখন থাকবে কত, 2a বাই a প্লাস। 2a by a, আমি সরাসরি এখান থেকে চলে আসলাম এই যে এই জায়গা থেকে, অথবা কেউ লিখতে পারো যে 2b দ্বারা ভাগ করে, দুইটা কাজ করা যাবে, 2b দ্বারা ভাগ করে লিখতে পারো। 2b দ্বারা ভাগ করলে অটোমেটিক হবে x/2b আর হচ্ছে 2a বাই a প্লাস b। এটা কি স্যার পরের অংশটার জন্য? হ্যাঁ, এই অংশটার জন্য, এই অংশের মান তো যে আসছে এটাকে আর কিছু করার নাই, 2b প্লাস a বাই b মাইনাস a, এটা যে মাইনাস, ওটাকে এক নম্বর সমীকরণ ধরবো? সমীকরণ ধরার দরকার নাই, ধরলেও ধরতে পারো, না ধরলেও কোনো সমস্যা, আমি সরাসরি মান বসাবো। ওকে, এখন এখানে আমরা যোজন বিয়োজন করব আরেকবার, তাহলে ওই যে দ্বিতীয় অংশটা বাইরে হবে, x+2b বাই হচ্ছে x-2b ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2a মাইনাস a মাইনাস b। তো 2a আর a মিলে হবে 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। ঠিক আছে, এই অংশ আর এই অংশ, দুই অংশের মান কিন্তু বের হয়ে গেছে। এখন আমাদের কি কাজ করতে হবে, দেখাতে হবে যে এই দুই অংশ যোগ করে তার একটা সরল মান চলে আসে 2। যদি কেউ সমীকরণ দাও যে এটা 1 নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণ, তাহলে লিখবে 1 ও 2 নাম্বার সমীকরণ যোগ করে। কেউ যদি সমীকরণ দাও যে এটা 1 নাম্বার সমীকরণ এটা 2 নাম্বার সমীকরণ, তাহলে কি লিখবে, 1 ও 2 নাম্বার সমীকরণ যোগ করে। আবার আরেক ভাবে করতে পারো যে 1 ও 2 নাম্বার সমীকরণ যোগ করে না লিখে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারো, LHS যেটা প্রমাণ করতে হবে তার লেফট হ্যান্ড সাইডটা নিয়ে সেখানে মান বসিয়ে করতে পারে, দুই ভাবে করা যাবে। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করতেছি, উদাহরণের মধ্যে মান যোগ করে করা আছে, দুইটাই সঠিক, কোনো সমস্যা নাই। এটা না দেখেই শুধু লেফট হ্যান্ড সাইডটা তুললাম, এদিকে মনে করো আমি তাকাইনি,
এখানে যে লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা আমি তুললাম, কারণ যেটা প্রমাণ করতে হবে সেটার বাম পক্ষটাকে কিন্তু বাম পক্ষ বলে। যেটা দেওয়া আছে এর বাম পক্ষ ডান পক্ষকে বাম পক্ষ এলএসএস আর এসএস হিসেবে লেখে না, এটা টোটালটা একসাথে লেখে। আর যেটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে সেটারই কিন্তু বাম পক্ষ নিয়ে এলএসএস লেখা হয়। এখন আমরা কি করব, এখানে মান বসাবো। এইটার মান এই যে এখানে আছে 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a, 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস এটার মান হচ্ছে 3a প্লাস b বাই a মাইনাস b। এখন মান বসানো কি বুঝতে পারছো কোন জায়গা থেকে মানগুলো বসালাম? Yes, sir. Yes, sir. আরেকভাবে কি বললাম, এলএসএস না রেখে কি করা যাবে? সমীকরণ দুটো যোগ করতে মানে সমীকরণ দুটো যোগ করে করা যাবে। সমীকরণ দিতে হবে 1 2 নাম্বার, তারপরে সমীকরণ দুটো যোগ করে 1 ও 2 যোগ করে, তখন এলএসএস লাগবে না। তখন এটা থাকবে বামে সমান সমান, এটা থাকবে এই পাশে, তারপর এটা চলে আসবে। আর এলএসএস লিখলে জায়গাটা কিন্তু কম লাগলো, তখন জায়গা বেশি লাগবে। যাই হোক, সমস্যা নাই। এখন যদি কাছাকাছি হয়, বি মাইনাস এ মাইনাস বি এরা কাছাকাছি জিনিস, প্রায় একই রকম জিনিস, লসাগু করার জন্য মাইনাস কমন করতে হবে। লসাগু করার জন্য মাইনাস কমন নিতে হবে, কিন্তু ভিন্ন জিনিস হলে তখন গুণফল আসতো লসাগু। মাইনাস কমন প্রথমটা থেকে মাইনাস কমন নিলে মাইনাস প্রথমে আসে, লসাগু করাটা ঝামেলা হবে। আমরা এটা থেকে মাইনাস কমন নেব, পরেরটা থেকে মাইনাসটা চলে আসলো একবার প্লাসের সাথে, এখানে মাইনাস হয়ে গেল, এটা হবে কত, বি মাইনাস এ। তো মাইনাস কমন নিলাম লসাগু করার সুবিধার জন্য, এবং মাইনাসটা কোথায় এসে গুণ হলো, প্লাসের সাথে মাঝখানে। প্লাসের সাথে। ইয়েস স্যার। আচ্ছা, এবার লসাগু করি আমরা। লসাগু করলে হবে বি মাইনাস এ, 3b প্লাস এ, এই মাইনাস দিয়ে দুইটাকে গুণ হবে, মাইনাস 3a মাইনাস b টাকে গুণ। আচ্ছা, 3b থেকে b বাদ, তাহলে 2b, আর a থেকে 3a বাদ, তাহলে 2a বাই b মাইনাস a। এবার 2 কমন, b মাইনাস a বাই b মাইনাস কেটে যাবে। b মাইনাস a কাটতে পারে, একটা শর্ত আছে। গত বৃহস্পতিবারের ক্লাসটা একটু মনে করে দেখো, বলেছিলাম যে উভয় পক্ষ থেকে অথবা উপর নিচ কাটতে গেলে একটা জিনিস হওয়া যাবে না, a not equal not b, a অথবা b, a not equal to b। তার মানে হচ্ছে এখানে b মাইনাস a এর মান 0 হওয়া যাবে না। মূল কথাটা হচ্ছে এই যে b মাইনাস a যেটা আমরা কেটে দিচ্ছি তার মান কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তো b মাইনাস a নট ইকুয়াল 0, a কে পার করলে কি হয়, b নট ইকুয়াল টু a, তার মানে a নট ইকুয়াল টু b। তো যেহেতু a নট ইকুয়াল টু b এর দেওয়াই আছে, এটা আমরা এখানে উল্লেখ করলাম, এই জন্য কেটে দিতে পারবো, সমান সমান 2 সমান সমান RSS। এই শর্তটা না থাকলে কেটে দিতে পারবো কি পারবো না, এটা কনফিউশন ছিল। দুই রকম অবস্থায় ছিল, 0 যদি না হয় তাহলে কেটে দিতে পারবো, 0 হলে আবার কেটে দিতে পারবো না, ঝামেলা হয়ে যাচ্ছে তখন। তো বইতে এরকম ছোট ছোট শর্ত দেওয়া থাকে, শর্তগুলো আমি বলেছিলাম যে অনেক সময় অ্যাভয়েড করে অঙ্ক করা যায়, আর বুঝতে পারলে তো তোমার গণিতের অনেক রাস্তা খুলে যাবে সামনে, এই জন্য আমি সবগুলো তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো টোটাল অঙ্কটাই তোমরা সামনে দেখতে পাচ্ছ অল্প জায়গার মধ্যে। এটা কোথাও কি কোনো বুঝতে সমস্যা আছে? নো স্যার। নো স্যার। কোথাও বুঝতে সমস্যা নাই। এখন এই অঙ্কটা আরো বিভিন্ন ভাবে আসে। তোমরা যদি তোমাদের বইতের আগের পৃষ্ঠায় যাও, যে পৃষ্ঠায় 11 নম্বর 11.1 অনুশীলনী আছে, তার আগের পৃষ্ঠায় একটা উদাহরণ আছে, সর্বশেষ একটা উদাহরণ আছে সৃজনশীল। সেই সৃজনশীলের গ নাম্বার অঙ্ক, ওখানে x প্লাস 10 pq আছে। ইয়েস স্যার, এইটার মতোই তো। এইটার মতোই তো 10 pq যদি থাকে, 10 pq, তাহলে সেখান থেকে 10 pq থেকে কি করা যায় স্যার? 5p into 5q। 5p into 5q তো 25 pq হলো না? 5 into 2 5 into 2 5 into 2
এটা যেরকম আমরা 2 ইনটু 2a 2b করেছি, 2 দুগুণ 4 হয়, কিন্তু 5a 5a ইনটু 5b 2b হবে। 5p ইনটু 2q, यस স্যার 5 5p দুগুণ ইনটু 2q। 10। হ্যাঁ, তো একবার নিতে হবে নিচে কত 5p, আর একবার নিতে হবে 5q, q অবশিষ্ট থেকে যাবে 2p একবার, আর একবার 2q। তো ডান পক্ষের জিনিসগুলো সব একই হবে, খালি এর জায়গায় p আর b এর জায়গায় q, একই জিনিস হবে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না। শুধু এখানে যে প্লাস 2a মাইনাস 2a আছে, এটা হয়ে যাবে 5a মাইনাস 5p মাইনাস 5q হয়ে যাবে। ঠিক আছে, ওটা ওখানে করে দেওয়া আছে, দেখলেও বুঝতে পারবে। এরকম ভাবে খালি 10 নাস যদি 12 দেয় তাহলে 6 হবে আর 2 হবে, 6 দুগুণ 12, 6 দিলে হবে 3 আর হচ্ছে এটাকে 5p দ্বারা ভাগ করছে, 5p দ্বারা উভয় পক্ষকে ভাগ, 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 থাকে। তো ভাগ করে যদি সুবিধা মনে হয় তাহলে ভাগ করবে, 5p দিয়ে একবার, 5q দিয়ে একবার। কি দিয়ে ভাগ করতে হবে এটা বুঝবে কিভাবে? এটা হচ্ছে তোমার যেটা প্রমাণ করতে হবে, এখানে দেখলে কিন্তু বুঝতে পারবে। এখানে কি আছে 2a আছে, তাহলে কি দিয়ে ভাগ করতে হবে? 2q না 2a দিয়ে, 2a দিয়ে 2a আছে x এর নিচে, তো 2a তো নিয়ে আসতে হবে, তাহলে 2a দিয়েই ভাগ। আর 2b আছে তখন x এর নিচে 2b কে নিয়ে আসতে হবে, তারপর যোজন বিয়োজন করলে 2b দিয়ে ভাগ, 2b দিয়েই কিন্তু ভাগ। यस স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকটা বলি, এই অঙ্কটা এইভাবেও দেওয়া থাকতে পারে, এটা অনেক বোর্ডে এবং অনেক জায়গায় আসছে। 4/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b। এইটা আসলে এইরকম থাকলে এটা আসলে কি? লসাগু করে দেখো, ওইটাই হবে। লসাগু করলে কত হবে? a প্লাস b বাই ab। উল্টায় দিলে কি হবে? x বাই 4 ইকুয়াল টু ab বাই a প্লাস b। 4 দিয়ে গুণ করলে 4ab বাই a প্লাস b। এই আকারটা কি বুঝতে পারলে? যদি কোনো সময় এরকম না দিয়ে পরীক্ষাতে এই আকারটা দিয়ে প্রমাণ করতে বলে এইটা, তাহলে কিভাবে করবে এটা কি বুঝতে পারছো? মানে আগে এই আকারে নিয়ে আসবো তারপর করব। ওই আকারে আগে নিয়ে আসবে, নিয়ে আসার পরে তারপরে এখানে যেভাবে অঙ্ক করা আছে, একবার 2a দিয়ে ভাগ, একবার 2b দিয়ে ভাগ। আচ্ছা, এখানে 4/x এর জায়গায় যদি আমরা দিই 12/x, তাহলে কি 12/x দিলে 6 into 2 6 into 2 x ইকুয়াল টু তখন 12ab হবে। হ্যাঁ, 6 into 2, তার মানে একবার হচ্ছে x প্লাস 6 আর একবার x প্লাস 6b। তো আমি আশা করতেছি তোমাদের এই ধরনের যত প্রবলেম আছে সব দূর হয়ে যাবে, সবগুলোই পারার কথা। তো অনুশীলনের 10 নাম্বার করলাম, উদাহরণের সর্বশেষ যেটা সেটাও বলে দিলাম, তোমরা উদাহরণটা প্র্যাকটিস করবে। সর্বশেষ উদাহরণ যে সৃজনশীলটা আছে, ক নাম্বারটা হচ্ছে ক নাম্বার, এটা অনুশীলনের একটা অঙ্ক। খ নাম্বার এটাও 9 নাম্বারের খ নাম্বার অঙ্ক। আর গ নাম্বারটা হচ্ছে এই যে 10-এর মতো। তো সৃজনশীল উদাহরণের সৃজনশীলটা পুরোপুরি বইয়ের 3টা অঙ্ক দিয়েই করা। তো আগামীকালকে তোমরা ক্লাসে আসবে, তখন আমরা ইনশাল্লাহ আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো আমার যেহেতু ক্লাস আছে, তো এই জন্য সময় আজকে শেষ হয়ে গেল, এখনই আমাকে শেষ করতে হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যতটুকু অঙ্ক শিখবে একবারে ভালো করে শিখবে, অল্প অল্প করে শিখো, কিন্তু এমন ভাবে শিখো যে এটা যেন তুমি আর কোনোদিন ভুলে না যাও। কোনো সময় যেন এরকম ধরনের যে কোনো অঙ্ক দিলে না পারা হয়, সব সময় যেন পারো। এবং পাশাপাশি তোমরা কিছু নৈবেত্তিকও প্র্যাকটিস করতে পারো। তো ঠিক আছে, আর সৃজনশীলের জন্য কালকে একটা শীট দেওয়া হবে, সেই শীটটা তোমরা সংগ্রহ সবাই নিয়ে নেবে, ওখান থেকে সৃজনশীল প্র্যাকটিস করবে এই অধ্যায়ের উপরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।